বাবাকে দাফনের পর রাতভর এটিএম বুথে ডিউটি করে সকালে পরীক্ষা দিলেন এক এইচএসসি পরীক্ষার্থী। এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বাগেরহাটে। আমার বাবা গতকালকে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে এবং আমি আমার জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে বাগেরহাটের শিক্ষার্থী ইকন দারিয়াকে। বাবার কবরের মাটি তখনও পুরোপুরি শুকায়নি। চোখে ছিল বাবাকে হারানোর অশ্রু, আর কাঁধে ভেঙে পড়েছে পুরো পরিবারের দায়িত্ব। কিন্তু জীবন যেন তাকে শোক করারও সুযোগ দেয়নি। তাই বাবাকে দাফন করার মাত্র কয়েক ঘন্টা পরই রাতভর এটিএম বুথে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন 21 বছর বয়সী ইকন দারিয়া। আর সকাল হতেই হাজির হয়েছেন এইচএসসি পরীক্ষার হলে। এই যে পিতার মৃত্যুটা আসলে এমন একটা সময়, পরীক্ষা চলমান, আজকে ওর পরীক্ষা ছিল। আজকে এই পরীক্ষার মধ্যে ইতিহাস পরীক্ষা ছিল, তার ভিতর আবার দাফন করে পরীক্ষা দিয়েছে। আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা দিয়েছি। আমার পরীক্ষাটি মোটামুটি ভালো হয়েছে, যেহেতু গতকাল রাতে আমি খুবই কম পড়েছি। বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি শহরের বেল রোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথের রাতের শিফটের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। কারণ সংসারে উপার্জন করার মতো এখন আর কেউ নেই। মঙ্গলবার ভোরে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তার বাবা ইসরাফিল দারিয়া। গতকাল তিনি তার বাবার দাফন শেষ করে এটিএম বুথে ডিউটি করে আজকে সকালে এসে পরীক্ষা দিতে এসেছে। এটা আসলেই একটা অনুপ্রেরণাদায়ক আমাদের জন্য ঘটনা, এবং আমি আশা করব এবং একটা কথা বলতে চাই যে যদি কারো পড়াশোনা করার ইচ্ছা থাকে, প্রবল মনোবল থাকে, তাহলে কোনো কিছু আসলে বাধা হয়ে দাঁড়াতে পারে না। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় গোপালগঞ্জের গ্রামের বাড়িতে। সেখানে দাফন সম্পন্ন করে সন্ধ্যা না পেরোতেই ইকন আবার ফিরে যান কর্মস্থলে। আমার পরিবারে 3 জন সদস্য এখন বর্তমানে রয়েছে। আমি, আমার ভাই বিকারগ্রস্ত অবস্থায় রয়েছে, মানসিকভাবে অসুস্থ, এবং আমার মা রয়েছে, এবং পরিবারের সম্পূর্ণ দায় দায়িত্ব আমার উপর ন্যস্ত এখন। রাতের বেলায় এটিএম বুথে টাকা তুলতে আসা গ্রাহকরা প্রায় দেখেছেন কেউ না থাকলে একটি বই হাতে নিয়ে পড়াশোনা করছেন ইকন। গ্রাহক এলে দরজা খুলে দিচ্ছেন, প্রয়োজনীয় সহায়তা করছেন, আবার ফিরে যাচ্ছেন বইয়ের পাতায়। জীবনের সঙ্গে তার এই নিরন্তর লড়াই অনেকের মন ছুঁয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ বাসায় এসেছিল এবং বলেছিল তুমি যদি ছুটি চাও তাহলে তোমার আজকে আসার প্রয়োজন নেই। তবু আমি গিয়েছি, কারণ এটা আমার দায়িত্ব ছিল। সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে বলবো যে আর্থিক সহযোগিতা যদি এদের যদি সহযোগিতা করতে পারে, এই দৃষ্টি কামনা করি যে সরকার যেন তাদের দৃষ্টি দিয়ে তাকায়। ইকনের গল্প শুধু একজন পরীক্ষার্থীর নয়, এটি একটি সন্তানের দায়িত্ববোধের গল্প। পরিবারের একমাত্র ভরসা এখন ছোট ছেলে ইকন। মাত্র 8,000 টাকা বেতনের চাকরি করেই তাকে চালাতে হচ্ছে মা, অসুস্থ ভাই এবং নিজের পড়াশোনার খরচ।